হ্যালো ফ্রেন্ড, সুশি স্যাসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে নিচ্ছি এখানটা একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে বানানো চিকেন পকোড়া। তার জন্য লাগছে এখানে আমার চিকেন, এটা আমার 500 থেকে 600 গ্রাম মতো আছে এখানে। আর চিকেনের পিসগুলো আমি এরমভাবে কেটে নিয়েছি, খুব বেশি বড় রাখিনি সাইজটা চিকেনের। আর লাগছে এখানে পুদিনা পাতা, কারি পাতা আর একটা লঙ্কার টুকরো। মিক্সিতে আমি দিয়ে দেবো প্রথমে আমি পুদিনা পাতা আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে পুরো নিয়েছি ছোটো ছোটো পাতাগুলো। আর নিয়েছি এর মধ্যে কারি পাতা, আর দেবো এর মধ্যে একটা লঙ্কা। ঝালটা আপনারা বেশিও দিতে পারেন আর কমও দিতে পারেন। দেখুন আমি মিক্সিতে পেস্ট করে আমি এটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। তারপরে নিয়ে নেবো সয়া সস, চিলি সস আর টমেটো সস। এখানে আমি অল্প একটু কাসুন্দিও দিয়েছি, অল্প একটু। সসগুলোকে আমি দিয়ে তার মধ্যে আমি দেবো এখানে একটু ভিনিগার, আর দেবো এখানে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে 1.5 চামচ মতো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি 2টো ডিম দেওয়ার পরে আমি এর মধ্যে দেবো একটা ছোটো বাটির মতো 1 বাটি কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে ভালো করে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। মাখানোর পর দেখুন বন্ধুরা, আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপরে আমি এটাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর চিকেনগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেছে চিকেনগুলো। আর এইভাবে আমি টমেটো সস আর কাশ্মীরি চিলিকে সার্ভ করেছি। আর এটা খেতে খুবই অসাধারণ দুর্দান্ত স্বাদের হয়, যে একবার খাবে সেটা মুখে লেগে থাকবে। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করুন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।